হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করছিলাম আর তখন মাংকো এসেছিলো আমাদের বাড়িতে। তো মাংকোকে নিয়ে একটু খেলা করে নিচ্ছিলাম। তো তারপরে এখানে স্নান করে গেছিলাম ঠাকুর আনতে, কারণ মন্দিরের জন্য ঠাকুর আনতে হবে, আজকে পুজো। তো বড় বৌদি এখানে ঠাকুরকে বরণ করে নিচ্ছিল। তারপরে সবাই করেছে এক এক করে বরণ। তো এখান থেকে আমাদের বাড়িতে 3টে ঠাকুর যাবে, হরিচাঁদ, শান্তিমাতার, আর একটা আছে সেটা শিব আর পার্বতীর। তো 3টে ঠাকুর যাবে। তো তারপরে এখানে বরণ করা হয়ে গিয়ে তারপর গাড়িতে তুলে নিল ঠাকুরগুলো। তো বাড়ি এসে এখানে ঠাকুর ঘরে ঢোকানোর আগে ঠাকুরকে মিষ্টিমুখ করানো হচ্ছিল। তো তারপরে মাংকো এখানে একটু খেলা করছিল এটা নিয়ে, তাই একটু ভিডিও ক্লিপটা নিলাম। আর খেলা করছিল আর পুরো উঠান ভরে দৌড়ে বেড়াচ্ছিল আর খুব কিউট লাগছিল দেখতে। তো তারপরে ঠাকুরগুলো ঘরে ঢোকানোর পরে এরকম লুকটা এসছিল। তো তারপর এখানে মাটির মধ্যে এই ত্রিশূলগুলো পোতাচ্ছিল। ত্রিশূল বলে না কি বলে আমার ঠিক মনে নেই, আমাকে বলেছিল কিন্তু আমার মনে নেই। তো তারপরে এখানে বড় মা এই ঘরটার চারপাশে সুতো বাঁধছিল, দিয়ে ঠাকুরকে মালা পরাচ্ছিল। 2টো মালা এনেছিল আর 2টো আনতে ভুলে গেছিলো, তো তারপর আরও 2টো পরিয়েছিল। তারপরে এখানে শিব আর পার্বতীকে এখানে আকন্দ ফুলের মালা বানিয়েছিল, সেটাই পরালো। আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছিলে রাতে আকন্দ ফুলের মালা বানাচ্ছিল। তো তারপরে এখানে মিঠি এসেছিলো, তাই মিঠিকে নিয়ে একটু চটকাচ্ছিলাম আমি। দিয়ে এখানে সবাই প্রণাম করছিল পুজোর আগে, তাই মাংকো এখানে প্রণাম করছিল, তাই তো তোমাদের দেখালাম। তো এখানে পুজো শুরু হয়ে গেছে আর পুজোটা হচ্ছিল দুপুর টাইমের দিকে। তো তারপরে এখানে হয়তো আরতি করছিল, তাই এখানে কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। দিয়ে আরতি হয়ে যাওয়ার পরে পুজোটাও কমপ্লিট হয়ে গেছিলো। তারপর এখানে মন্দিরের চারপাশে সবাই মিলে এখানে ঘুরছিল, কারণ ঘুরতে হয় বলেছিল তাই। তো এখানে সবাই ঘুরছিল, ঘোরার পরে তারপর রাত হয়ে গেছিলো আর মাংকুকে এখানে খাওয়াচ্ছিল। আর মাংকুকে এই জামাটা পরে না পুরো জাদুর মতো লাগছিল, তোমরা দেখো পুরো মনে হচ্ছে জাদু। তো তারপরেও পুরো ঘর ভরে এই এঁঠো মুখ নিয়ে খেলে বেড়াচ্ছিল। আর মাংকুকে আমি ডাকছিলাম কিন্তু আমার কাছে আসছিল না, ওই দিকে দৌড়ে চলে যাচ্ছিল। আরও পুজোর পরের দিন বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল। তো গাইজ, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আমি আর মাংকু আছি এখানে, আর ওখানে হচ্ছে মনীষা বৌদি রেডি হচ্ছে। তো সকালবেলা এখানে দল চলে এসেছিলো, গান হবে তাই। আর বাড়ির সবাই মিলে এখানে স্নান করে ওদেরকে বরণ করছিল। এটা নিয়ম যে বরণ করতে হয় দল আসলে। তো সবাই মিলে ওখানে বরণ করে নিচ্ছিল আর আমি সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ আমার স্নান করা হয়নি। আমি মাংকুকে নিয়ে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। এখানে রান্নাবান্না হচ্ছিল আর রান্নাবান্না অনেক আগে থেকে স্টার্ট হয়ে গেছিলো। তো তারপর আমি আকাশের ঘর থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এখানে গান হচ্ছিল। তো আকাশ এখানে মাটির ভাঁড়ে টাকা জমিয়েছিল, আর মাটির ভাঁড়ে কয়েনগুলো জমাতে হয়, নোটগুলো দিলে পারে নোটগুলো খারাপ হয়ে যায়। তা আমি সেটা আকাশকে বলার পরে আকাশ ভয় পেয়ে মাটির ভাঁড়টা ভেঙে ফেলেছিল। তো অনেক টাকাই জমিয়েছিল, 2-3 মাস ধরে জমাচ্ছিল, নতুন ফোন কিনবে, ফোনে টাকাগুলো অ্যাড করার জন্য। আমরা 3জন ছিলাম ওর ঘরে, আমি আকাশ আর সুমন ছিলাম, তাই আমরা 3জন মিলেই টাকাটা গুনছিলাম। তো বিকাল টাইমে আমরা সব বোনরা মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা সব বোনরা মিলে এইভাবে আড্ডা দিই। তো গল্প করতে করতে ওদিকে মাতাম শুরু হয়ে গেছিলো, তাই সেখানেই আমরা দৌড়ে গেছিলাম। তারপরে এখানে আমার ঠাকুমা আর ঠাকুরদাদার ঘরের এখানে সবাই মিলে খাবার দিচ্ছিল। এটা হচ্ছে আমার দিদি হয় পূজাদি, তো ও ব্লগ করে। তো ছোটোখাটো একটা ব্লগারের সাথেও দেখা হয়ে গেল আমার। তো তোমরা প্লিজ পূজাদির চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দিদি নামটা বলে দাও চ্যানেলের। পূজা লাইফস্টাইল। তো তোমরা থেকো আমাদের। হ্যাঁ, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তারপরে আমি ব্লগটা আর কন্টিনিউ করিনি, কারণ সবাই বাড়ি যাচ্ছিলো আর সবার সঙ্গে থাকতে হচ্ছিলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।